হ্যালো বন্ধুরা, আপনার হচ্ছেন সোন মাল্টি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও আসছে। তো ভিডিওটা এইটুকুই হবে যে খুব একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসছি। কথাটা এটাই, এখানে আমাকে কমেন্ট অ্যাকচুয়ালি করেনি, আমাকে অনেকে কল করেছে যে পাসবুক প্রিন্টারের জন্য কোনো প্রিন্টার অ্যাকচুয়ালি না, পাসবুক প্রিন্টের জন্য অর্থাৎ ফার্স্ট পেজ প্রিন্টের জন্য কোনো রকম কিছু ইউজ করা যাবে না। যেমন কি থার্ড পার্টি অ্যাপস বা সফটওয়্যার বিভিন্ন উঠেছে। আপনি যেমন ওই বিলিং যে বিল করা হয়, জিএসটি বিল টিল এরকম কিছু যেমন সফটওয়্যার দেখতে এরকম কোনো সফটওয়্যার আছে, আপনি হয়তো করছেন। তো আমি একটা রিকোয়েস্ট করবো কি, আমাদের গ্রুপেও আমি দেখেছি, তো সেখানে একজন ভাই কমেন্ট করেছে, বা কমেন্ট না, এমনকি স্ক্রিনশট নিয়েও দেখিয়েছে যে কিভাবে সফটওয়্যারটা দেখতে কেমন হবে, কি আছে, বা সেই ডেটাগুলো আবার ডিলিটও করা যায়। তো আমি একটাই রিকোয়েস্ট করব, ভাই আপনি হয়তো এই সফটওয়্যার সম্বন্ধে তেমন কিছু জানেন না, আপনি যাই কিছু ডিলিট করুন না কেন, তো ওর যে ডেভেলপার আছে টোটাল ডেটা ওদের কাছে স্টোরেজ থাকে। আপনি এই বিষয়ে কতটুকু জানেন জানি না, আর আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে কোনো তর্ক খাতিরে যাচ্ছি না। শুধু একটা জিনিস আমি সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো, ডোন্ট ইউজ থার্ড পার্টি অ্যাপস। কারণ আপনি যখন পাসবুক প্রিন্টারটা একটা কাস্টমারের একটা পাসবই দেওয়ার জন্য কি করবেন আপনি বলুন তো। ম্যাক্সিমাম সিএসপির ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমার এই কথাটা নিয়ে কেউ খারাপ সেন্সে যাবেন না, হয়তো তার একটা কাস্টমারকে পাসবই দিয়ে দেবেন, তার থেকে হয়তো 50-100 টাকা আপনি দাবি করবেন, বা এটা নাও করতে পারে, এই কথাটা আমার বলা উচিত হচ্ছে না, তাও আমি বলছি। এটা ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি কি করছি না করছি, বা আরেকজন কি করছে না করছে আমি বলতে যাচ্ছি না, আমি শুধুমাত্র কথাটা তুলে ধরছি, এটা ঘটে। তো যাই হোক, আমি এখানে একটা পয়েন্টে আসি। আপনি পাসবুক প্রিন্টারের জন্য, এই প্রিন্টিংয়ের জন্য ফার্স্ট পেজটা আপনি সফটওয়্যারে তাকে সাজিয়ে গুছিয়ে একটা প্রিন্ট করে দিলেন, খুব ভালো কথা। পাসবইটা তো হয় ব্রাঞ্চ থেকে আপনাকে চেয়ে আনতে হচ্ছে, বা না হলে আপনি কিনছেন, যারা স্টোরেজ করে রেখেছে তাদের কাছ থেকে কিনছেন, যারা ছাপিয়ে রেখেছে। এবার আপনি যখন প্রিন্ট করছেন, তো সেই পাসবইটা আবার সেকেন্ড টাইম প্রিন্ট করার জন্য কিন্তু আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। আপনি কিন্তু পাসবুক ফার্স্ট পেজের জন্য এমন কি কাউন্টার চালান আপনারা, যে একটা কাস্টমারকে মোটিভেট কনভিন্স করতে পারছেন না যে তাকে সেই মুহূর্তে অ্যাকাউন্ট খুললেন আর পাসবইটা সাজিয়ে গুছিয়ে দিতে হবে। এটা কেমন কথা? আমি তো এত বছর কাজ করছি, আমরা তো 12-13 বছর কাজ করে আসছি, কই আমাদের তো এরকম কাস্টমার হয় না। হ্যাঁ মানছি, অনেক ব্রাঞ্চের ম্যানেজার আছে যারা হয়তো, বা ব্রাঞ্চের স্টাফেরা আছে, সেক্ষেত্রে নতুন সিএসপি বা অনেক শাখা আছে, তারা গেলে সেই জায়গাটা তৈরি করতে পারে না বা হয় না, যে তাদের কাছে বললে পাসবই দিতে চায় না, এরকম হয়, এটা আমাদের ক্ষেত্রেও ঘটে মাঝের মধ্যে। বাট তাও রিকোয়েস্ট করব, কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ না করাটাই ভালো, ঠিক আছে? এক্ষেত্রে কাস্টমারের ব্যক্তিগত পার্সোনাল ডেটার ব্যাপার এটা, আপনি কেন এই কাজটা করছেন, ঠিক আছে? আমার এখানে কারোর উদ্দেশ্য করে বলার কোনো মন্তব্য বা কোনো করার কোনো নয়। তো শুধুমাত্র একটা রিকোয়েস্ট, আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ না করাটাই ভালো। আপনি পাসবইটার প্রিন্টিং সাজিয়ে করে দিচ্ছেন, তারপরেও আপনাকে যখন আপডেট করতে হবে সেই পাসবইটা নিয়ে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। কেন এই কাজটা করার কী দরকার আছে? আমি তো সেই ব্রাঞ্চে যাব, তা আমি সেইটাকে পাসবইটাকে ব্রাঞ্চ থেকে প্রিন্ট করে আনতে পারবো না? আমি জানি এই বিষয়গুলো, আমরা বুঝি, কাস্টমারদের ব্যাপার তো এটা আমরা বুঝি। তো এক্ষেত্রে একটাই সার্ভিস, আপনি পাশের কোনো সিএসপি থেকে বা পাশের কোনো মানুষ আপনাকে এসে বলবে, এই না ওখানে পাসবই আমি অ্যাকাউন্ট করলাম, তো অ্যাকাউন্ট ওপেনিংয়ের সাথে সাথে আমাকে পাসবই রেডি করে আমাকে দিয়ে দিল, এটাই, এছাড়া তো অন্য কিছু না, না? তো এইটুকু কাজের জন্য বা এইটুকুর জন্য আপনি এইরকম একটা কাজ করতে যাচ্ছেন, এটা না করাই ভালো। আমার রিকোয়েস্ট একটা জিনিস, হয়তো আমাকে বলবেন যে আমি এতদিন ব্যবহার করছি, আমি বলবো যে হ্যাঁ আপনার পছন্দ আছে, আমি কারো উদ্দেশ্য করে বলছি না, ব্যবহার করুন, তাতে কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস কি, যে প্রত্যেকের আমার একটা রিকোয়েস্ট আছে কি, আপনার মনের মধ্যে যদি মনে হয় যে এই জিনিসটা সঠিক, তাহলে আপনি করুন, আমার কোনো আপত্তি নেই। কারণ আপনার ভুলটা বা আপনার ঠিকটা সেটা আপনি বিবেচনা করতে পারেন, আমি না। আমার শুধু বলার উদ্দেশ্য বা বলার কথা এটাই, যে কাস্টমারের ডেটা নিয়ে কোনো রকম কোনো এ নয় যে ব্রাঞ্চ এমন কোনো ইনস্ট্রাকশন বা রুলস করেনি যে আপনি এরকম কোনো অ্যাপস ব্যবহার করুন, ঠিক আছে? তবে এইটাই রিকোয়েস্ট করবো কি, আপনারা চেষ্টা করুন রাজ্যের সাথে ভালো সম্পর্ক করুন, ঠিক আছে? আপনারা বেশি না পারেন 2টা 5টা 10টা করে পাসবই করে নিয়ে আসবেন, কি আসে যায়? আপনি তো প্রিন্ট করে দিলেও তো সেই পাসবইটা আপডেট করার জন্য আপনাকে আবার ফার্স্ট আপডেট করার জন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। তাহলে কি দরকার আছে আমার এখানে পাসবইটাকে প্রিন্ট করে দেওয়ার জন্য? একটু পরিষেবা একটা, আমরা তো কি করে অ্যাকাউন্ট ওপেনিং করে অ্যাকাউন্টে রিসিভ কপিটা দিয়ে দিই, 1 মাস 1.5 মাস এক কাস্টমারকে দিও না, এরকম ব্যাপার। তাকে আবার ফের পাসবই এনে দিই, ব্রাঞ্চের উপরে ছেড়ে দেবো যে এখানে আসছে না, ব্রাঞ্চ স্টোরেজ কম আছে, আবার তাকে এনে দেবো, কি আসে যায় এইটুকুর জন্য? বা আপনি পাসবইটা কিনে নিয়ে আসুন না, কিনে যেমন নিচ্ছেন তেমনই স্যারকে গিয়ে রিকোয়েস্ট করুন না যে স্যার আমি কিনে নিয়ে এসেছি, আমি পাসবইটা আমি করবো, কেন দেবে না? এমন কোন ব্রাঞ্চ আছে দেবে না? তো যাই হোক, আপনি নিজে পাসবইটা যদি সেখান থেকে প্রিন্ট করে নিয়ে আসেন শুধুমাত্র, তো এবার সেই প্রিন্টটা করার সাথে সাথে একবার সেকেন্ড পেজটা আপডেট করলেন, তারপরের বারে আপনার যে প্রিন্টার আছে আপনি সেখানে বসে প্রিন্ট করতে পারবেন। কিন্তু এই একটা পাসবইয়ের ফার্স্ট পেজ প্রিন্ট করার জন্য শুধুমাত্র এরকম কাজ আমি বলবো, রিকোয়েস্ট করে বলবো না করাই ভালো, ঠিক আছে? তো অনেক হয়তো আমাকে জানতে, এমন একটা ভাইকে এমনকি সরাসরি কলও করেছে আমাকে, যে এটা কি করব বা কি ব্যাপার।
ঠিক আছে, তো আমার মনে হলো এটা আমি বললাম, বাকিটা নিজেদের উপর। ভালো মন্দ বিবেচনা করার ব্যাপারটা একমাত্র সম্পূর্ণ আপনার নিজের উপর আছে। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকুন সবাই। এরকম আরো কোনো নতুন নতুন তথ্য নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন।